আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতেছেন চতুর্পাশে সবুজের সমারোহ, হয়তো এটা সবুজ দেখা যাচ্ছে হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, এই জন্য হয়তো সবুজ আমরা দেখতে পারতেছি। ঠিক এই সবুজের সমারোহই আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর, আলুয়াঘাট, নালিতাবাড়ি, উত্তরবঙ্গের হচ্ছে কুড়িগ্রাম, পাহাড়ি ঢল অথবা বন্যার পানি হোক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই এরকম ফসলের জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে। আসলে এটা আমার আপনার কোনো কিছু করার নেই, মহান আল্লাহ তাআলারই ইচ্ছা। এখন হয়তোবা আমরা যে যেখানে আছি সেখান থেকে যতটুকু পারি তাদেরকে সাহায্য করার, সহযোগিতা করার চেষ্টা করব। আর আল্লাহ তাআলার কাছে হয়তোবা দোয়া করতে পারি যেন তাদের যে বিপদটা আছে, বিপদটা যেন খুব তাড়াতাড়ি বিপদ থেকে তারা মুক্ত হয়। বিগত সময়গুলোতে দেখা গেছে যে শুধু আমাদের এই উত্তরবঙ্গের বন্যার পরিস্থিতি হলে যত মানবতার ফেরিওয়ালা বলেন, মিডিয়া কর্মী বলেন, যারা আছেন তারা সবাই অন্ধ হয়ে যায়, হয়তো শুনেছিলাম। আর 2024-এর অক্টোবরে এসে সেটা চাক্ষুষ প্রমাণ পেলাম। কারণ ফেনীতে যখন বন্যা হয়েছিল তখন মিডিয়া কর্মী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছেন সাহায্যের জন্য। এটা নিঃসন্দেহে খুব ভালো কাজ। কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের প্রতি এত অবহেলা কেন ভাই? নাকি আমাদেরকে আপনারা মানুষ মনে করেন না? কুড়িগ্রামের বন্যা, তারপর হচ্ছে শেরপুরের আলুয়াঘাট, এরকম আরো বেশ কয়েকটি জেলা উপজেলা বন্যায় প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢল হোক, বৃষ্টির পানিতে হোক, বিশেষ করে তাদের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে আবাদি জমিগুলো। এই জন্যই সবার উদ্দেশ্যে বলতেছি, আসলে দেখেন এখানে বিভাজন বা বিভ্রান্তির কিছু নেই। সবাই আমরা একই সাথে এগিয়ে আসব, সবাই সবার বিপদে এগিয়ে আসব। আর এটা মানুষের সৃষ্টি কোনো বিপদ না, আল্লাহ তাআলার হুকুমেই তো এই বিপদটার সম্মুখীন হয়েছেন তারা। নিশ্চয়ই এই বিপদের মাঝে নিশ্চয়ই কোনো কল্যাণ লুকিয়ে আছে। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই যে ফসলগুলো দেখতেছেন, এটা হয়তো দেখা যাচ্ছে ফসল এখনো হয়নি, কিন্তু আল্লাহ তাআলা যদি না চান আমি আপনি এই ফসলগুলো ঘরে তুলতে পারবো না। এই জন্য সর্বাবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তা আমরা আসুন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং বানভাসী মানুষদের যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এই দোয়াটুকু করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।